শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমরা মোটামুটি ভালোই আছি। কিন্তু এটাও জানি সবাই নিশ্চয়ই গরমের জ্বালায় একদম নাজেহাল অবস্থা। প্রচণ্ড রোদ গরম, তো একদম মানে কি বলবো, থাকা যাচ্ছে না। তার সেই প্রবলেমটা নিশ্চয়ই তোমাদেরও হচ্ছে। তো যাই হোক, আমার পরিচয়টা আমি দিয়ে দিই। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে এখন বাজে সকাল 8:30, আর এখন থেকে আমি ভিডিওটা তোমাদের সাথে শুরু করছি। আজকে সকালে কাজকর্ম কোনো কিছু শেয়ার করিনি, কারণ সকালে কাজকর্ম তো প্রতিদিন শেয়ার করি। আজকে সকালে কাজকর্ম শেয়ার করিনি। চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকো। ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবে না বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও। আর কেউ ভিডিও স্কিপ করবে না, ভিডিওর অ্যাডগুলোও কেউ স্কিপ করবে না। তোমাদেরকে বারবার হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা কেউ ভিডিও বা ভিডিওর অ্যাড কোনোটা স্কিপ করবে না। একটু আমাকে সময় দিও, একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, যাতে আমি সামনের পথটা ভালোভাবে এগিয়ে যেতে পারি। আর সাথে থাকো। চলো, আমি মুড়ি খাওয়ার জন্য আলু সিদ্ধটা বসিয়ে দিয়ে এসেছি। আর বসিয়ে দিয়ে মানে চান করে আলু সিদ্ধটা বসিয়ে দিয়ে পুজো করতে গিয়েছিলাম। আর এখন আমার ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেল। ঠাকুর পুজো দেওয়ার পর তো ঠাকুরের আসনটা তোমাদের সাথে শেয়ার করলামই। তো চলো এখন আমি ওই আলুটা ভালোভাবে মেখে নিই, কারণ তোমাদের দাদাভাই স্নানে গেছে এখন, ওখান থেকে মানে স্নান করে আসার পর তো দোকানে যাবে। তো চলো আগে ওটা রেডি করে দিই, রেডি করে তোমাদের দাদাভাইকে দিয়ে দিই। আর সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই সঙ্গে থাকো। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকো, তাহলে আমার এই ছোট্ট পরিবারের একজন নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর যদি ভিডিওটা কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে পেজটাকে ফলো করে আমার পাশে দেখো। তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের জীবনে যখন চারিদিক থেকে অন্ধকার নেমে আসবে, তখন কেউ একটু ভেঙে পড়ো না। কারণ কি বলো তো, সূর্যের যেমন অস্ত যাওয়ার পর আবার পরের দিন উদয় হবে, সূর্যের আলো যেমন আবার পরের দিন সকালে দেখা যাবে সকাল হবে, সেই রকম আমাদের জীবনেও অন্ধকার আসার পর ঠিক আলোটা আসবেই। সেই সময়টার জন্য শুধু ধৈর্য রেখো, নিজেকে একটু নিজের মধ্যে ধৈর্য রেখো, আর নিজের কাজ নিজে করে যাও। দেখবে ঠিক একদিন আবার সেই সুখের বা ভালো সময়টা ঠিক আসবে। ঠিক আছে? তো তার জন্য আমাদের অবশ্যই ধৈর্য ধরার প্রয়োজন। কেউ কিন্তু জীবনে যখন চারিদিক থেকে অন্ধকার ঘিরে আসবে, কেউ ভেঙে পড়বে না। মনে শক্ত করে মনে জোর রাখবে, আর দুর্বল হবে না, একদম দুর্বল হবে না। কি বলো তো, সেই সময় যদি ধৈর্য ধরে নিজের কাজ নিজে করে যাও মনে জোর রেখে, তাহলে দেখবে আবার সে আলোর দিনটা ফিরে আসবে। আর যখন আলোর দিন আসবে, তখন চারিধারে তুমি আবার সবাইকে দেখতে পাবে। অন্ধকার হলে তো স্বভাবতই না, অন্ধকারে তো কাউকে দেখা যায় না। সেই রকম যখন তোমার জীবনে চারিদিক থেকে অন্ধকার নেমে আসবে, তখন তুমি তোমার চারপাশে কাউকে দেখতে পাবে না। আবার যখন তোমার সেই সুখের আনন্দ আলোটা চারিদিক থেকে ঘিরে আসবে, তখন তুমি দেখতে পাবে তোমার চারপাশে সবাই আছে। অতএব বন্ধুরা, নিজেকে নিজের মতো করে বাঁচতে শিখো। কাউকে ছাড়া নিজের জীবনে কাউকে ছাড়া নিজের মতো করে বাঁচতে শিখো। দেখবে একা থাকতে শিখে যাও, জীবনটা সুন্দর হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আজকে কিন্তু সকালবেলা তো বাসি পাঠ শেয়ার করিনি, চান টান করে তারপর ব্লগটা শুরু করেছি সকাল 9টা থেকে। আর এখন দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কলাই ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, বড়ি দেওয়া হবে, সেটাই মিক্সের মধ্যে বেটে নিলাম। আর ওই যে তোমরা দেখতেই পেলে মুড়ি খাওয়ার জন্য আলু মাখলাম, তোমাদের দাদাভাইকে দোকানে পাঠিয়ে দিলাম, আর শাশুড়ি মাকেও খেতে দিয়ে দিলাম। শাশুড়ি মা তো খেয়ে নিয়েছে, দেখে নিয়েছো। আর আমি এখানে কলাইটা মিক্সিতে ভালো করে বেটে দিলাম, বেটে ভালোভাবে একটু ডেবে আর মাকে দিয়ে দিলাম। মা এখানে বড়ি দিচ্ছে, দেখো বড়ি দেওয়া হচ্ছে। আর আমাদের গ্রাম বাংলার দিকে তো এগুলো হয়েই থাকে, শহরের দিকে এগুলো খুবই কম দেখা যায়, প্রায় দেখা যায় না বললেই হয়। তো যেহেতু একটা জোড়া কাজ, অনেকটা সময়ের ব্যাপার, তো এই কাজটা করার মতো আমার সময়ও নেই, আর আমি পারিও না, দিও নি কখনো। তো দেখো মা বসে পড়েছে বড়ি দিতে। আমি কতটা কলাই বাটা হয়েছে দেখছো, শিলে হলে বাটতে পারতাম না। তো যাই হোক, আগেকার দিনে মানুষ তো শিলে বেটেই করেছে, তাই না? তো আমি পারি না শিলে বেশি বাটতে। তো যাই হোক, এখন কেউই শিলে আর বাটে না, মিক্সিতে বেটেই করে। তো আমি মিক্সি বেটে নিয়েছি, দিয়ে মাকে দিয়ে দিয়েছি। মা বসে বসে বড়ি দিচ্ছে, আমি ওদিকে এবার খাওয়া দাওয়া রান্নাবান্নার দিকে যাব। তো দেখো মায়ের কিন্তু একটা টিনে দেওয়া হয়ে গেছে, এদিকে কি বলো তো, তেলের টিন কেটে মাকে দিয়েছি। তো দেখো একটা টিনের মধ্যে দেওয়া হয়ে গেছে, আরেকটা মা দিচ্ছে, আর আমি কিন্তু রোদের মধ্যে তুলে দিয়েছি, ওটা এখন শুকনো হবে। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু তরকারিটা হচ্ছে, রান্না বসিয়ে দিয়েছি। আজকের মেনু হবে মাছের ঝাল আর ভেড়ি দিয়ে আলু দিয়ে সর্ষে বান্না দিয়ে
মানে পোস্তুর মতো রান্না হবে, চাটের মতো, ঠিক আছে। তো এদিকে দেখো ভেড়ি আলু দুটোই আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন ভেজে নিলাম। তো আমাদের জীবনটা কি বলো তো বন্ধুরা, দুঃখ হাসি কষ্ট সব কিছু নিয়ে, তাই না? দুঃখ আছে বলে আমরা হাসির মর্মটা বুঝতে পারি, তাই না? কষ্ট আছে বলে আমরা সুখের মর্মটা বুঝতে পারি, অন্ধকার আছে বলে আমরা আলোটা বুঝতে পারি। অতএব এগুলো সব না একে অপরের পরিপূরক, একজন আছে বলেই আরেকজনকে আমরা অনুভূতি নিতে পারি, তাই তো? তো দেখো এদিকে রান্নাটা তরকারিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, সরষে বান্নাটা ভালো করে কষিয়ে নিয়ে তার উপর সমস্ত সবজিগুলো তুলে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো বিশ্বাস করবে না বন্ধুরা, এই তরকারিটা এতটাই সুন্দর হয়েছিল, মাছ রেখে দিয়ে সবাই এটাই খাচ্ছিল। তো দেখো এখানে আমি মাছ ভাজাগুলো নিয়ে নিয়েছি, আর এদিকে মাছের জাল বসানোর জন্য বান্না বেটেছিলাম দেখতেই পেলে। আর দেখো ওদিকে রান্না করতে করতে আবার খেতেও বসে গেলাম তোমাদের সাথে গল্প করতে করতে। দেখো ওদিকে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, এরপর আমি বসবো। এখন আমি বসিনি, ওরা ওদিকে আমার ছেলে মা আর মায়ের ছেলে বসে পড়েছে খেতে, তো আমি এখনও বসিনি। এদিকে দেখো মাছের তরকারি পড়েই ছিল, সবাই ওই তরকারিটা দিয়েই খাচ্ছিল, শেষে মাছ খেয়েছে জানো, সবাই বলছিল খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এদিকে দেখো সেই দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম, উঠে এই যে জামা প্যান্টটা তোলা জামা প্যান্ট কেচেছিলাম, অনেক দিন থেকে পড়ে আছে, ইস্ত্রি করার সময়ই পাচ্ছি না, সময় পাচ্ছি না, দুই অতিরিক্ত গরমের জন্য কোনো কিছু করতেও মন চাইছে না। তো এই জন্য কাঁচা জামা প্যান্টগুলো পরেই ছিল। তোমাদের দাদাভাই শুধু আমাকে বলে আমার জামা প্যান্টগুলো কেন ইস্ত্রি করে তুলে রাখোনি, ধুলো খাচ্ছে। তো এই জন্য আজকে ভাবলাম যে না, যত গরমই থাক কাজটা করেই নিই, কিছু করার নেই, কাজটা করে নিয়ে বরং বাড়ির কাজগুলো গোছ করে নিয়ে একবার স্নান করে নেব। তো এই জন্য ঘুম থেকে উঠে আজকে ওর জামা প্যান্টটা আগে ইস্ত্রি করতে লেগেছি। ওর জামা প্যান্টটা ইস্ত্রি করে দিয়ে বিকেলের যে কাজগুলো আছে সেগুলো সেরে নিয়ে স্নান করে আসবো। আর বন্ধুরা 4বার 5বার করে স্নান করেও শরীরে একটুও শান্তি নেই জানো, এতবার করে স্নান করছি তবুও শান্তি নেই, কিছু করার নেই, একদম গা থেকে কি বলবো আগুন ভাব বেরোচ্ছে, এতটা মানে অসহ্যকর গরম, মানুষ বাঁচবে কি করে, এটাই হচ্ছে ব্যাপার। এরকম গরম যদি দিনের পর দিন চলতে থাকে মানুষের বাঁচা বড় দায় হয়ে যাবে জানো, একদম নাজেহাল অবস্থা সবাই। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে জামাটা আমি ইস্ত্রি করে নিলাম। এই জামা প্যান্টগুলো আবার তোলা জামা প্যান্টগুলো একটু যদি না ইস্ত্রি না করে তুলে রাখি তোমাদের দাদাভাইয়ের আবার পছন্দ না, যার জন্য এই যে ইস্ত্রি করেই পরা হয়ে গেছে দেখো জামা প্যান্ট দুটোই। তো এগুলো রেখে দিলাম। আর এদিকে দেখো দুধটা বসিয়ে দিয়েছিলাম, এই যে দুধটাও গরম হয়ে গেছে, আমি এবার দুধটা চাপা দিয়ে রেখে দেবো। তো দুধটা চাপা দিয়ে দিলাম, দুধটা আর থাক। আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, এখন জানি যদি এটা বিকেলের খাবার, কিন্তু সন্ধে হয়ে গেল। এটা দেখো আমার ননদ বাড়ি থেকে পাঠিয়েছিল পেয়ারা, তো এগুলো এখন কাটছি। ছেলে তো বিকেলে টিউশনে গিয়েছিল, ছেলে এসেছে টিউশনি থেকে, আর আমারও সব কাজ সারা হয়েছে। দিয়ে পেয়ারাগুলো কেটে নিয়ে দেখো নুন আর লঙ্কা গুঁড়ো মাখিয়েছি। জানি অতিরিক্ত গরম, বেশি ঝাল খাওয়া উচিত নয়, অল্প করেই মাখিয়েছি, লঙ্কা গুঁড়োটা অল্প দিয়েছি। আর কি বলো তো, এইভাবে নুন লঙ্কা মাখিয়ে খেতে কার না ভালো লাগে। তারপর কি বলো তো, এই রোদ গরমের দিনে মুখটাও ভালো লাগে খেতে, তাই না? তো এই জন্য দেখো মা ছেলেতে খেতে বসে গেছি। বেশিরভাগ সময়টা তো বাড়িতে মা আর ছেলেই থাকি, তোমাদের দাদাভাই কতটুকু টাইম বাড়িতে থাকে, ওই দুপুরে খেয়ে দিয়ে ঘুমানোর টাইম, আবার রাত্রিতে 9:30 10টা বেজে যায় বাড়িতে আসতে। তো যাই হোক মা ছেলেতে এখন বসে গেছি খেতে। দেখো আর কার কার এইভাবে পেয়ারা মাখা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো আমরা এবার খাওয়া দাওয়া করে নিয়ে পড়তে বসে গেছে ছেলে। দেখো আর ছেলের এখন পড়াশোনা হয়ে গেছে, সমস্ত পড়া হোমওয়ার্ক সব হয়ে গেছে, শুধুই একটা হোমওয়ার্ক বাকি রয়েছে ছবি আঁকাটা। তো ও এখন ছবি আঁকছে। দেখো একটা ময়ূরের ছবি আঁকছে, ময়ূরের ছবি এঁকে নিয়ে বলছে মা আমি রং করব না, লেড দিয়ে সেট করব। তো ও করে নিচ্ছে, আমি বললাম ঠিক আছে, যেটা ভালো মনে হয় সেটাই কর। তো এখন দেখো ছবিটা এঁকে নিচ্ছে। তো বন্ধুরা এখন তো রাত্রিবেলা এবার আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে এটুকুই শেয়ার করলাম। তোমরা যারা যারা আমার ভিডিওটার সাথে এতক্ষণ পর্যন্ত আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। তোমরা এভাবেই পাশে দেখো। আর রাতের দেখো এই হচ্ছে মেনু। তো চলো গুড নাইট সবাইকে, আজকের মতো টাটা, আবার দেখা হবে আগামীকাল নতুন একটা